वंदे मातरम, जय हिंद। আমি আবার আসি। তৃতীয় বিশ্বযুদ্ধের সময়ে তোমাদের পাশে আমি থাকি। এ উক্তি জনগণমন অধিনায়ক ভারত ভাগ্য বিধাতা, খণ্ডিত ভারতের প্রচ্ছন্ন প্রভু ব্রিটিশ রাজা বা রানীরা, স্বামীজির উত্তরসূরি, সর্বত্যাগী ভারতীয় সন্ন্যাসী, আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু। দুরাচারীদের ভ্রষ্টাচার যখন সীমা ছাড়িয়ে যাবে, লাঞ্ছনা এবং নির্যাতনে নারী যখন বিপদগ্রস্ত হবে, কিশোর এবং যুবা যখন পথভ্রষ্ট হবে, সংসার এবং সমাজ যখন কলঙ্কিত হবে, ধর্ম এবং শিক্ষা যখন রাজনীতির বেড়াজালে আবদ্ধ থাকবে, শাসন এবং প্রশাসন যখন ব্যাধিগ্রস্ত হবে, মিথ্যা যখন সত্যের কণ্ঠ রোধ করে থাকবে, তখনই পরিত্রাতা হিসেবে আমি আসব। কিন্তু তা কি করে সম্ভব? তিনি তো 1945-এর 18ই আগস্ট বিমান দুর্ঘটনার শিকার। কিন্তু অসংখ্য সুভাষ অনুরাগী, গবেষক, ধর্মগুরু, রাজনীতিবিদ, সমাজ সংস্কারকদের দৃঢ় বিশ্বাস তিনি জীবিত। শুধু জীবিতই নয়, ইহলোকবাসী নেতাজি নাকি বিংশ শতাব্দী অতিক্রম করে দেশকালের সীমানা ছাড়িয়ে একবিংশ শতাব্দীতে অবস্থান করছে। অখণ্ড ভারত, এশিয়ান ব্লক, শেষমেশ এক বিশ্ব রাষ্ট্র, বিশ্ব পরিবারই নাকি তাঁর স্বপ্ন।